নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো ভয়ের স্বপ্ন। গল্পটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। গল্পটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য, ভুল ত্রুটি মার্জনীয়। শুরু করছি আজকের গল্প, ভয়ের স্বপ্ন। সারা বাড়ি সুন্দর করে সাজানো, ফুল আর আলো দিয়ে ডেকোরেট করা হয়েছে সারা বাড়িটাকে। চতুর্দিকে আত্মীয় স্বজন, লোকজন, বন্ধু বান্ধব হই হই করছে। সুন্দর রান্নার সুবাসে ম ম করছে চারিদিকটা। খিদে যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে এই গন্ধে। সুন্দর জরির পাড়ের হলুদ শাড়ি, লাল ব্লাউজ আর ফুলের সাজে সেজে উঠেছে তিস্তা। হ্যাঁ, আজ তিস্তার বিয়ে, বাবা মায়ের পছন্দ করা পাত্রের সাথে। সমস্ত বান্ধবীরা এসেছে। তিস্তাকে নিয়ে গিয়ে সকলে মিলে পিঁড়িতে বসালো। মা কাকিমারা গায়ের হলুদের অনুষ্ঠান শুরু করলেন। তারপর সকলে হলুদ খেলা শেষ করে তিস্তাকে স্নান করিয়ে নিয়ে এলেন। বিকেল থেকে বিয়ের স্বাদ শুরু হলো। পার্লারের লোকজনেরা প্রায় 3 ঘন্টা ধরে মেকআপের কাজ করলেন। মেরুন বেনারসি আর তার সাথে মানানসই মেকআপ ও গহনায় লক্ষ্মী প্রতিমার মতো দেখাচ্ছে তিস্তাকে। নিজেকে আয়নায় দেখে যেন মুগ্ধ হয়ে যাচ্ছে তিস্তা। সব মেয়েরাই এই দিনটার একটা অপূর্ব কল্পনাচিত্র সাজিয়ে রাখে নিজের মনের গভীর গহনে। তিস্তাও তার ব্যতিক্রম নয়। মা এসে তিস্তাকে দেখে কাজলের একটা টিপ দিলেন কপালে, একটা আলতো চুম্বন দিলেন, তারপর অশ্রু ভেজা নয়নে ঘর থেকে বাইরে চলে এলেন। তিনি হয়তো ভাবছেন রাত পোহালেই মেয়েটা ঘরটা শূন্য করে চলে যাবে অন্য একজনের ঘর আলো করতে। সকলে একসাথে বসে আছে। বন্ধুরা সবাই মিলে ঠাট্টা তামাশা করছে। তারই মধ্যে একজন এসে বলে গেল, এই বর এসে গেছে, বর এসে গেছে। বলতেই সবাই দৌড় লাগালো বর দেখতে। এদিকে তিস্তা ঘরের মধ্যে একা বসে আছে। কিছুক্ষণ পর কয়েকজন বান্ধবী এসে তিস্তাকে বিয়ের পিঁড়িতে নিয়ে গিয়ে বসালো। পুরোহিত মশাইয়ের মন্ত্র পাঠের দ্বারা বিয়ে শুরু হলো। শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো, 7 পাকে ঘোরা হলো। বিয়ে সম্পন্ন হলো। পরের দিন বিরহের কান্নার পর সকলের কাছে বিদায় নিয়ে তিস্তা চলে গেল শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির ছোটোখাটো সব রিচুয়ালস ঠিক যেমনটা সে তার ছোট মাসির বিয়েতে দেখেছিল। ছোট মাসির বিয়ের সময় সে একটু ছোট ছিল, তাই ছোট মাসি তাকে সঙ্গে করে নিয়ে গেছিল। সেখানে সে সমস্ত আচার অনুষ্ঠান দেখেছিল এবং মনে মনে একটা কল্পনা করে রেখেছিল নিজের ক্ষেত্রে। তারপর এলো রিসেপশন। লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খাওয়া দাওয়া সমস্ত পর্ব মিটে গেলে ফুলসজ্জার রাত, অর্থাৎ ফার্স্ট নাইট। রজনীগন্ধা ও গোলাপ দিয়ে সাজানো পুরো খাট। গোটা ঘরটা সুন্দর ফুলের সুবাসে ম ম করছে। গোলাপের পাপড়ি দিয়ে বিছানার ঠিক মাঝখানে বড় একটা পান আঁকা, আর তার ঠিক মাঝখানে বসে আছে তিস্তা। ঘরের রঙিন আলোর আলো আধারি খেলা করছে। স্বামী এসে কাছে বসে পরম আদরে চিবুকটা তুলে ধরলেন। তিস্তা লজ্জায় চোখ একেবারে প্রায় বুজেই রেখেছে। সেই সুন্দর রাত, মিষ্টি অনুভূতি নিয়ে কখন যেন ওরা ঘুমের কোলে ঢলে পড়েছে। সকালে ঘুম ভেঙে তিস্তা উঠে বসে খাটের উপরে, আড়মোড়া ভেঙে স্বামীর দিকে ফিরে তাকায়। স্বামীর দিকে ফিরে তাকাতেই তিস্তা চমকে ওঠে।
তার পাশে একটা কুকুর শুয়ে আছে। তাহলে তার স্বামী কোথায়? নাকি যার সাথে ওর বিয়ে হয়েছে সে কোনো মানুষ নয়? তিস্তা, এই তিস্তা, ওঠ মা ওঠ, ভোর 5টা বাজতে যায়। তিস্তা ধড়মড়িয়ে বিছানায় উঠে বসে, ঘেমে একেবারে এক শ্বাসে। বাইরে থেকে মা জোরে জোরে দরজা ধাক্কাচ্ছেন। তিস্তা উঠে দরজা খুলে দেয়। তিস্তা কাঁপছে ভয়। তাকে দেখে মা বললেন, কি হলো মা, তুই আবার সেই স্বপ্নটা দেখেছিস? তিস্তা মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, মা মা খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। স্বপ্নটা কখনো সত্যি হবে না তো? মা তিস্তার মাথায় হাত বুলিয়ে বলেন, না রে মা, ওটা তো স্বপ্ন, সত্যি কেন হতে যাবে? তিস্তা যখন 10 বছর বয়সে ছিল তখন গরমের ছুটিতে বাবা মার সাথে পাহাড়ে বেড়াতে যায়। সেখানে তারা একটা কটেজে ভাড়া ছিল। সেই কটেজে আরও অনেক লোকই ভাড়া ছিলেন। সেখানে বড় একটা কুকুর ছিল, কটেজের মালিকের পোষা কুকুর। সেই কুকুরটির আবার 3-4টে বাচ্চাও ছিল। বড় কুকুরটি চেন দিয়ে বাঁধা থাকলেও ছোটগুলি ছাড়াই থাকতো। তিস্তা কুকুরে খুব ভয় পায়। বাবা সকালে কটেজের বাইরে গিয়েছিলেন সূর্যোদয় দেখতে। পাহাড়ের এটা একটা মনোরম দৃশ্য। মা স্নান করছিলেন, কারণ ব্রেকফাস্ট সেরেই ওরা আবার সাইট সিনে বেরোবে। তিস্তা বিছানায় একাই বসেছিল, রুমের দরজাটাও খোলাই ছিল। হঠাৎ কোথা থেকে বাচ্চা কুকুরটা রুমে ঢুকে পড়ে। কুকুরটাকে দেখে সারা ঘর দাপাদাপি শুরু করে ছোট্ট তিস্তা। বলে, কুকুর বিড়াল দেখে বেশি ছোটাছুটি করলে নাকি তারা ভাবে আমরা তাদের কোনো ক্ষতি করব, তাই নিজেদের রক্ষার্থে তখন ওই অবলা জীবগুলো আমাদের আক্রমণ করে। ছোটাছুটি করতে গিয়ে কুকুরটি তিস্তার পায়ে আঁচড় কেটে দেয়। ভয়তে তিস্তা টেবিল ল্যাম্পটা তুলে সজোরে আঘাত করে কুকুরটার মাথায়। কুঁই কুঁই শব্দ করে কুকুরটা ওখানেই মারা যায়। এসবে প্রচণ্ড ভয় পেয়ে যায় তিস্তা। পরে তার বাবা হোটেল মালিকের হাতে পায়ে ধরে ব্যাপারটা ম্যানেজ দিয়েছিলেন। আর তিস্তাও কুকুরটার জন্য আঘাতপ্রাপ্ত হয়েছিল, তাই হোটেল মালিক বেশি ঝামেলা করেননি। তবে তিস্তার বাবাকে হয়তো কিছু এক্সট্রা টাকা পয়সাও দিতে হয়েছিল। এই ঘটনার পর থেকেই তিস্তা প্রায়ই ঘুমের মধ্যে কুকুরটিকে নিয়ে নানা রকমের স্বপ্ন দেখতে থাকে। তবে গত 3 মাস তিস্তা এই বিয়ের স্বপ্নটাই দেখছে, আর নিজের স্বামীর জায়গায় সেই কুকুরটিকে দেখছে। কারণ 3 মাস আগে তিস্তার বিয়ে ঠিক হয়েছে। একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে অংশুমানকে পছন্দ করেছেন তিস্তার বাবা মা। পুরনো কথা ভাবতে ভাবতে শিখা অর্থাৎ তিস্তার মাও ভয়ে একটু ঘেমে উঠেছিলেন, কিন্তু নিজেকে সামলে নিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, দধিমঙ্গলের সময় হয়ে গেল তো, তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে চলে আয়, সবাই অপেক্ষা করছে। হ্যাঁ, আজ তিস্তার সত্যি সত্যি বিয়ে। সকাল থেকে সবাই খুব ব্যস্ত। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মাঝে দুঃস্বপ্নের কথা তিস্তা একেবারে ভুলেই গেছে। সব নিয়ম কানুন সঠিকভাবে মেনে আজ বিয়ে হয়ে গেল তিস্তার অংশুমানের সঙ্গে। কাছের মানুষগুলোর কাছ থেকে বিদায় নিয়ে তিস্তা চলে এলো তার শ্বশুরবাড়ি। দরজায় দাঁড় করিয়ে নববধূকে বরণের কাজ চলছে। হঠাৎ তিস্তা অনুভব করলো তার শাড়ির আঁচলে টান পড়ছে। সে তাকিয়ে দেখে একটা বিলাতি কুকুর তিস্তার চোখে চোখ রেখে লেজ নাড়ছে আর যেন দাঁত বের করে হাসছে। ভয় আঁতকে উঠে প্রায় অংশুমানের গায়ের ওপর পড়ে যাচ্ছিল তিস্তা।
ওকে সামলে নিয়ে অংশুমান বলল, আরে ভয় পেও না, ওটা রকি, আমার ভাইয়ের মতো বলতে পারো। তোমার তো কুকুর তেমন একটা পছন্দ না, ওই তোমার ওই প্রোফাইল ডিটেলসে দেখেছিলাম তুমি লিখেছিলে, তাই জানাইনি আগে। তবে রকি খুব মিশুকে, তোমাকে খুব ভালোবাসবে, দেখো তুমি ঠিক ওর সাথে মানিয়ে নিতে পারবে। তিস্তার মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। শেষ হলো আজকের গল্প ভয়ের স্বপ্ন। কেমন লাগলো আজকের নিবেদন কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।